নমস্কার। তো গীতা জুয়েলার্সের একটা অন্য ভিডিওতে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আসলাম। তো যেটা হচ্ছে যে সোনার দামটা কিন্তু গত যেভাবে চলছিল তার তুলনায় গত 10 দিনে মানে অনেকটা হাইক করে গেছে, অন্তত 10,000 টাকা হাইক করেছে গত 10 দিনে। তো এটার জন্য মেন যে কারণটা, সেই কারণটা কারোর কোনো মাথায় ঢুকছে না। মানে আমাদের যারা দোকানদার তাদের মাথাতেও আমরা আনতে পারছি না যে কেন এই জিনিসটা হাইক হচ্ছে, বা মার্কেটের এতটা ডাউনফল যে গত 6 মাসে অন্তত এইরকম মানে ডাউন মার্কেট আমরা অন্তত জুয়েলাররা দেখিনি। যতটা দাম বাড়ার পরে হয়েছিল তারপরেও যে বাজারটা ছিল, কিন্তু এখন প্রত্যন্ত মানে প্রচণ্ডই মার্কেটের ডাউন আছে। কেন বুঝতে পারছি না। এবং সেই তুলনায় সোনার দাম এবং রূপোর দাম প্রতিটা জিনিস মানে দুটো জিনিসই এত পরিমাণ স্পাইক করে যাচ্ছে। এমসিএক্স বলুন বা গোল্ড কমেক্স বলুন, কেন হচ্ছে, বা ইন্টারন্যাশনাল মার্কেটেও কেন হচ্ছে, কোনো আইডিয়া কেউ পাচ্ছে না। না এখন কোনো ইন্টারন্যাশনাল টেনশন আছে, না কোনো রকম কনফ্লিক্ট চলছে কোনো দেশের মধ্যে, কোনোটাই চলছে না। অথচ এদিকে নিফটিও ভালো পারফর্ম করছে, মোটামুটি যেটা রেগুলার পারফর্ম করে তেমন চলছে। তো এদিকে গোল্ড আর যে কোনো কমোডিটিস যে কেন এতটা নাম মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমাদের কারুর আইডিয়া নেই। এবং এই যে অ্যাগ্রেশনটা যে কবে কমবে সেটা আমরা বুঝতে পারছি না। কেউ কোনো রকম মানে মুভই করতে পারছে না কোনো দোকানদার। তো এটা কাস্টমারদের ওপর তো প্রভাব পড়ছে এবং আমাদের ওভারঅল সেলের ওপরেও প্রভাব পড়ছে। তো যদি কারোর কোনো রকম কেনা থাকে, তো আমি মনে করবো যে আগামীতে আরও স্পাইক হবে। মোটামুটি ধরুন 26 সাল নাগাদ এটা 2 লাখ ক্রস করে যাবে, এটা তো সবাই জানে, কিন্তু সেটার একটা টাইম পিরিয়ড থাকে, কিন্তু সেই টাইম পিরিয়ডটাও এখন আর দিচ্ছে না কমোডিটি মার্কেট। তো এর জন্যই ছোটো একটা ভিডিও করা। এমনি তো রেগুলার স্টক যা টুকটাক জিনিসপত্র নিয়ে ভিডিও করি, তো সেটা আজকে আর করছি না। তো এটার জন্যই ছোটো একটা ভিডিও করা। তো আজকের মতো এইটুকুই। আবার পরও যদি কখনো ভিডিও করি এই নিয়ে, তাহলে নিশ্চয়ই সবার সাথে কথা বলবো। থ্যাংক ইউ।